হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের চ্যাপ্টার 54। শুরুতেই আমরা দেখি চেয়ারম্যান জিনচুল মনে মনেই ভাবছে, আমার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খায়। আমার আগের জন্মের মেমোরি আমার মনে পড়লো কেন? আমার মনে হয় হান্টার সাং জিনভু এই ব্যাপারে জানতো। উনি জানতো যে ভবিষ্যতে একদিন এমন সময় আসবে যে উনি এই দুনিয়ায় আর থাকবেন না, আর গ্রেট ক্যাটাক্লিজমের পরে এই দুনিয়ার চারিদিকে শুধুমাত্র বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। উনি আপকামিং ওয়ারের ব্যাপারেও হয়তো জানতো। এমনকি সাং জিনভু এটাও জানতো যে ভবিষ্যতে তার ছেলে সাং সুহো একাই লড়াই করবে এই দুনিয়ায়। আর হয়তো এই কারণেই উনি আমার আগের জন্মের সব স্মৃতি আবার ফিরিয়ে দিয়েছেন। যাই হোক, এইসব ভাবতে ভাবতেই চেয়ারম্যান জিনচুল সুহুকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার ইনোসেন্স প্রমাণ করতে পারবে? সুহো বলতেই যাচ্ছিল হ্যাঁ আমি পারবো, কিন্তু ঠিক মাঝখানেই চই জংইন এসে পড়ে। সে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জিনচুলকে বলে, আমার মনে হয় না এটা সঠিক জায়গা এই বিষয়ে কথা বলার জন্য, কারণ এর আগে ডাকা সত্ত্বেও সুহো আসেনি, সে পালিয়ে গেছিল। হয়তো সে এখানে লোকজনকে বাঁচাতেই এসেছিল, তা ঠিক আছে, কিন্তু তবুও সে যা কিছু করেছে তার দায়িত্ব তাকে নিতেই হবে। চেয়ারম্যান জিনচুল মনে মনে ভাবে, এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হলো হান্টার চই জংইন, কারণ এরপর মিস্টার চই জংইন জানায় যে সুহো ফেক র্যাঙ্কের মাধ্যমে হান্টার অ্যাসোসিয়েশনকে ধোঁকা দিয়েছে। সে স্টারডাস্ট সংক্রান্ত সমস্ত ডানজান ইনসিডেন্টের সাথেও জড়িত ছিল। তার উপরে সে লি মিন সাংকেও মেরে ফেলেছে। চই জংইনকে এত কিছু বলতে শুনে লিম তাইগু ভয়ানক ক্ষেপে যায়। লিম তাইগু বলে, চই জংইন যখন এতটুকু বলেই দিয়েছে, তাহলে তো এর মানে এটাই দাঁড়ায় যে সুহুকে পানিশমেন্ট পেতেই হবে। সে অলরেডি একটা ক্রিমিনাল, আমাদের সবার আগে ওকে অ্যারেস্ট করা উচিত। এদের কথা শুনে চেয়ারম্যান জিনচুল নিজের মনে স্বীকার করে, এদের কথাটাও তো ভুল নয়, কারণ যেভাবেই যাই ঘোরাও সবার আগে সুহুকে অ্যারেস্ট করাটাই সঠিক পদক্ষেপ হবে। কিন্তু জিনচুল মনে মনে এটাও ভাবছিল, সুহু এখনও পর্যন্ত যা কিছু করেছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এখন দেখো বন্ধুরা, সুহু যা কিছুই করে থাকুক না কেন, সব সত্ত্বেও জিনচুলকে সুহুকে বাঁচাতেই হবে। তাই সে এই সব এস র্যাঙ্কের হান্টারদেরকে সরাসরি বলে, হান্টার সাং সুহো সবার আগে ইনসিডেন্ট পয়েন্টে এসে এখানকার সব সিটিজেনকে রেস্কিউ করেছে, তাহলে তাকে এভাবে অ্যারেস্ট করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। এই শুনে চই জংইন মনে মনেই বলে, আমি চেয়ারম্যান জিনচুলকে অনেক বছর ধরে চিনি, কিন্তু এই প্রথম আমি চেয়ারম্যানকে এত ভুল সিদ্ধান্ত নিতে দেখছি। চই জংইন মনে মনে এটাও ভাবে, ওর কি চোখে পড়ছে না হান্টার লিম তাইগু কতটা রেগে আছে? সে যে কোনো মুহূর্তে এখানে মারামারিতে নামতে পারে, কারণ তার ভাইস গিল্ড মাস্টার লি মিন সাং মারা গেছে। তাহলে কি এখানে চেয়ারম্যান জিনচুল রিপার গিল্ডের বিরুদ্ধে যেতেও তৈরি, নাকি তার কাছে সুহুকে ডিফেন্ড করার অন্য কোনো বিশেষ কারণ আছে? কিন্তু ঠিক তখনই সুহু তার অরা রিলিজ করে। সুহু বলে, এখানে কাউকে লড়াই করার কোনো দরকার নেই, আমি আমার নিজের ইনোসেন্স নিজেই প্রমাণ করব। এই পদ্ধতিটা হয়তো একটু ভায়োলেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই। মানে সুহো এদের ওপর সরাসরি অ্যাটাক করতে চলেছিল। এইটা দেখে চেয়ারম্যান জিনচুল সুহুকে থামানোর চেষ্টা করে, কিন্তু এই জিনিসটা দেখে লিম তাইগুর রাগ চরমে ওঠে। সে সুহুকে বলে, তুই কি মনে করিস আমি তোকে আবার পালাতে দেব? এটা বলার সাথে সাথেই লিম তাইগু তার অ্যারো দিয়ে সুহুর ওপরে অ্যাটাক করে বসে। সেই অ্যাটাক সুহুর ডান কাঁধে গিয়ে লাগে, কিন্তু সুহু এখানে তার শ্যাডো দিয়ে পাল্টা আক্রমণ করেনি, বরং সে সেই শ্যাডোটিকে লিম তাইগুর ভেতরে ঢুকিয়ে দেয়। আর তার ফলে লিম তাইগুর প্রিভিয়াস লাইফের সব মেমোরি ঝড়ের মতো তার মাথায় ভেসে উঠতে শুরু করে। এটা দেখে লিম তাইগু একেবারে শকড হয়ে যায়। সে মাথা চেপে ধরে মাটিতে পড়ে যায়, যেটা সবার কাছেই খুবই অবিশ্বাস্য ছিল। অন্যদিকে সুহোর বেশ ব্লিডিং হচ্ছিল। বেরু জিজ্ঞাসা করে, ইয়ং মোনার্ক, এখন এটা বলবেন না যে আপনি এখানকার সবার স্মৃতি ফিরিয়ে দেওয়ার কথা ভাবছেন? সুহো বলে, যদি আমার বাবার জেনারেশনের কোনো হান্টারের আগের দুনিয়ার স্মৃতি ফিরে আসে, তাহলে হয়তো তারা আমার কথা শুনবে, যেটা আমি বলতে চাই। আর এটা করতে গেলে সুহোকে চই জংইনের মেমোরিও রিগেন করতে হবে। তাই সুহো এখন সরাসরি একটা লম্বা লাফ দিয়ে চই জংইনের ওপর অ্যাটাক করতে আসে। কিন্তু চই জংইন এখানে একটা ম্যাসিভ লেভেলের আগুন তৈরি করে সুহোকে পুড়িয়ে ফেলে। অ্যাটাকের পর চই জংইন বলে, তুমি আমার উপর এত রেকলেসভাবে ঝাঁপিয়ে পড়বে আমি কখনো ভাবিনি। অ্যাজ এ হান্টার, লিম তাইগু ঠিকই বলেছিল, তুমি খুবই ডেঞ্জারাস একটা মানুষ। কিন্তু হঠাৎই আমরা দেখি যে সুহো চই জংইনের সেই আগুনের ঠিক মাঝখান থেকেই তার উপর হামলা করতে ছুটে আসছে। সুহো মনে মনেই বলে, প্লিজ
এই অ্যাট্যাকটা যেভাবেই হোক এবার চৈ জঙ্গিনের গায়ে লাগতেই হবে। কিন্তু সুহোর অ্যাট্যাক লাগার ঠিক আগেই বেক ইয়নোর মেয়ে বেক মিও আর ইতারিমের অ্যাপোস্টাইল পার্ক ডোজিন দুজনেই সুহোর ওপরে একটা ভয়ঙ্কর কিক মারে। সুহো অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। কিন্তু এই অ্যাট্যাক খাওয়ার সাথে সাথেই আমরা দেখি যে সুহো চৈ জঙ্গিনের ভেতরে তার শ্যাডো ঢুকিয়ে দিয়েছে। আর তার ফলে চৈ জঙ্গিনের আগের দুনিয়ার সব স্মৃতি ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে উঠতে থাকে। সেও মাটিতে পড়ে যায়। সবাই একেবারে হতবাক হয়ে যায়। কিন্তু অন্যদিকে সুহু এখন বেশ ইনজিওর্ড হয়ে গেছে। সে বলে, আমি যতটুকু করতে পারতাম করে ফেলেছি। এখন আমি শুধুমাত্র একটা কাজই করতে পারবো, সেটা হলো অপেক্ষা করা। কিন্তু এই সব দেখে বেক মিও সুহুর উপর আবার অ্যাটাক করতে আসে। কিন্তু তখনই সে পেছন থেকে লিম তাইগোর গলা পায়। এই সব মেমোরিগুলো, এগুলো কী ছিল? আমরা দেখি যে লিম তাইগো এখন সত্যি সত্যি কাঁদছে। সে বলে, এটা কোনো স্কিল ছিল না, মনে হচ্ছে যে এগুলো আমার নিজেরই মেমোরি, যেগুলো আমি ভুলে গেছিলাম। এটা দেখে এখন পার্ক ডোজিনো শকড। পেছন থেকে চৈ জঙ্গিনও বলে, আমি এতদিন ধরে এই মেমোরি কিভাবে ভুলেছিলাম? আর তারপর চৈ জঙ্গিন কাঁদতে শুরু করে। সে সুহোকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বলবে তুমি আমাদের সাথে কি করলে সাং সুহো? এইটা শুনে সুহো উঠে দাঁড়ায়। সে বলে, থ্যাংক গড, এখন অন্তত আমরা কথা বলতে পারবো। আর তারপর সুহো অবশেষে সবাইকে বলে, এই যে সব স্মৃতি তোমরা এইমাত্র দেখলে, এগুলো সেই স্মৃতি যেগুলো দুনিয়া রিসেট হওয়ার আগে তোমাদের কাছে ছিল। এইটা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। চৈ জঙ্গিন বলে, একটা রিসেট? সুহো বলে, আমাদের এই দুনিয়া এর আগেও রিসেট হয়েছিল। আর ঠিক এই কারণেই গ্রেট ক্যাটাক্লিজম আসার আগে এই দুনিয়া শান্তি ছিল। ওয়ার্ল্ড রিসেটের কথা শুনে চৈ জঙ্গিন বলে, এখন এটা বলো না যে এই জিনিসটা হান্টার সাং জিনবোর সাথে রিলেটেড। সুহো বলে, বিশ্বাসই হচ্ছে না যে স্মৃতি ফিরে আসা মাত্রই আপনি বুঝে ফেললেন যে এই সব কিছুর পেছনে আমার বাবা জড়িত। আমি যেমনটা ভেবেছিলাম। আপনি সত্যিই অসাধারণ হান্টার চৈ জঙ্গিন। এদিকে এখন দাঁড়িয়ে থাকা ইতারিমের অ্যাপোস্টাইল পার্ক ডোজিন বুঝতে পারে যে সুহো আসলে সেই ডার্কনেস সাং জিনবোর ছেলে। এখন সুহো বলে, আমি আমার বাবার ব্যাপারে কিছুই জানি না। একজন হান্টার হিসেবে উনি কেমন ছিলেন শুধু এইটুকু জানি যে উনি সব কিছুর ভার একা নিজের কাঁধেই বহন করতেন। আর ঠিক এই কথাগুলো চলার মাঝেই আমরা সাং জিনবোর একটা ঝলক দেখতে পাই, যে অন্য ডাইমেনশনে সেসব এনিমিদেরকে অ্যাট্যাক করছিল যারা পৃথিবীকে দখল করতে চায়। এমনকি এই মুহূর্ত যখন আমরা কথা বলছি, এই সময়ে উনি আউটার স্পেসে একাই ইনভেডারদেরকে ঠেকিয়ে রাখছেন। আর আমি আমার বাবাকে সাহায্য করার জন্য আউটার স্পেস থেকে আসা সেই ইনভেডারদের বিরুদ্ধে এখানে লড়ছি। এটা শুনে লিম তাইগু বলে, শুনতে একটু আজব লাগছে, কিন্তু কেন জানি না তোমার কথাগুলো আমি সবই বুঝতে পারছি। চৈ জঙ্গিনও বলে, আমার মাথায় যে সমস্ত মেমোরি ভেসে আসছে সেগুলো যদি সত্যি হয় তাহলে কোনো সন্দেহ নেই যে সুহো সত্যি কথা বলছে। তাদের মনে তখনই একটু ডাউট ছিল, সেটা ক্লিয়ার করতে চেয়ারম্যান জিনচুল এখন বলে, হান্টার সাং সুহো সত্যি কথাই বলছে। আমিও একজন হান্টার যার কাছে প্রিভিয়াস লাইফের সব স্মৃতি আছে, আর অনেক আগে থেকেই। আর ঠিক এই কারণেই যখন এই দুনিয়ায় আবার গ্রেট ক্যাটাক্লিজম এলো, আমি দ্রুতই হান্টার অ্যাসোসিয়েশন গড়ে তুলতে পেরেছিলাম। তাই চলো এখন সবার আগে সুহোর কথাটা শুনি। এরপর সুহো এই সব হান্টারদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলে, যাদের মেমোরি এইমাত্রই রিগেন হয়েছে। সে সবাইকে জানায় যে একজন আউটার স্পেস গড আছে যার নাম ইতারিম। সে এই দুনিয়ায় দখল করতে চায়। আর তার যে সোলজার তাকে বলা হয় অ্যাপোস্টাইল, যে এই দুনিয়ায় এসে স্টারডাস্টকে ছড়াচ্ছে যাতে সে বেশি থেকে বেশি মানুষকে তার ফলোয়ার বানাতে পারে। এটা শুনে সবাই শকড হয়ে যায়। চৈ জঙ্গিন বলে, তাহলে কি এতদিন যে ইনসিডেন্ট হয়েছে সেই সবই ইতারিমের সাথে কানেক্টেড? সুহো বলে, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এই সব কিছু ইতারিমের অ্যাপোস্টাইলের কাজ। আর বন্ধুরা, এইখানে দাঁড়িয়ে ইতারিমের অ্যাপোস্টাইল মানে পার্ক ডোজিন একদম সাইলেন্ট মোডে এই সব কিছু শুনছিল। লিম তাইগো এখন রাগে ফেটে পড়ে বলে, তার মানে লি মিনসাংকে ইতারিমের অ্যাপোস্টাইলই মেরেছে, তাই তো? তারপর চেয়ারম্যান জিনচুল সুহোকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের এতদিন এই ব্যাপারগুলো জানাওনি কেন? সুহো বলে, আমার ভয় ছিল যদি আমার অস্তিত্ব ইতারিমের অ্যাপোস্টাইলের সামনে এক্সপোজ হয়ে যায় তাহলে আমি আমার বাবার দুর্বলতা হয়ে দাঁড়াবো। তাই আমি ভেবেছিলাম যতদিন না আমি যথেষ্ট স্ট্রং হচ্ছি ততদিন চুপচাপ থাকাই ভালো। আর এটা বলতে বলতেই সুহো হিলিং পোশন নিয়ে নিজেকে সারিয়ে তোলে। তারপর লিম তাইগু জিজ্ঞাসা করে, আচ্ছা তাহলে তুমিও কি হান্টার সাং জিনবোর মতোই গ্রোথ টাইপের হান্টার? সুহো বলে, হ্যাঁ,
আপনি ঠিকই ধরেছেন। এইটা শুনে চৈ জঙ্গিন খুশিতে সুহোর হাত ধরে ফেলে। সে বলে, সুহো, তুমি কি জানো যে একটা সময়ে চাহিনও আমার গিল্ডের মেম্বার ছিল? সুহো অবাক হয়ে বলে, হান্টার চাহিন মানে আমার মা, সেও একজন হান্টার ছিল? সুহো এইটা শুনে খুবই খুশি হয়, কারণ তার নিজেরও জানা ছিল না যে তার মা একজন হান্টার ছিলেন। যাই হোক, এর সাথে সাথেই সমস্ত হান্টার সুহোর পাশে এসে দাঁড়ায়। আর এই পুরো সিচুয়েশনটা দেখে অ্যাপোস্টাইল পার্ক ডোজিন মোটেও খুশি হয় না, কারণ সুহো এখানে একটা স্ট্রং মুভ নিয়ে ফেলেছে। কিন্তু তবুও সুহো অ্যাপোস্টাইলের পরিচয় না জেনেই নিজের পরিচয় এত সহজে এক্সপোজ করে দিয়েছে, মানে সুহো মনে করছে যে তার গ্রোথ ইথারিমের অ্যাপোস্টাইলের থেকে অনেক আগেই হয়ে যাবে। পার্ক ডোজিন এখন মনে মনেই ভাবে, এই ছেলে যখনই কোনো ব্যাপারে ডিসিশন নেয় সে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই জোরালোভাবে এগিয়ে যায়। আর এই সব জিনিস নোটিস করতে করতে ইথারিমের অ্যাপোস্টাইল বুঝে যায় যে ভবিষ্যতে গ্রেট ওয়ারে এই ছেলেটা একটা বিশাল বড় রোল প্লে করবে। তবুও অ্যাপোস্টাইল পার্ক ডোজিনের কাছে এটা তেমন কিছু মানে রাখে না। সে বলে, আমার নেক্সট ফ্রেগমেন্ট যখন আসবে আমি আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যাব। আর বন্ধুরা, তোমরা তো জানোই যে ইথারিমের অ্যাপোস্টাইল 5টা টুকরো ভেঙে এই দুনিয়ায় এসেছিল। তার মধ্যে 3টে অলরেডি জুড়ে গেছে, এখনও 2টো বাকি। যাই হোক, এরপর সবাই পুরো ব্যাপারটা বুঝে যায়। কিন্তু যেহেতু বেকিওনোর স্মৃতি এখনও ফেরেনি, তার কাছে এই সব ব্যাপারটা একটু কনফিউজিং ছিল। তবুও সে বলে, সুহুর যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু আমি সত্যিই বুঝতে পারছি না যে এখানে আসলে হলোটা কি। সুহো বলে, আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনার জন্য এই সব কিছু খুবই কনফিউজিংই হবে। তাহলে আপনিও কি দেখতে চান যে আগের দুনিয়াতে সব কিছু কেমন ছিল? আর এর সাথে সাথে শেষ হয় চ্যাপ্টার 54। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ অবশ্যই করবেন। আর পরবর্তী চ্যাপ্টারটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।